দর্শক, ঢাকার বাইরের বাজার পরিস্থিতির খবর জানাবো আপনাদের। রাজবাড়ীতে পেঁয়াজের উৎপাদন, মজুদ ও সরবরাহ পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সেই সাথে জানাবেন কাঁচা বাজারের সবশেষ পরিস্থিতি। সুমন, আজকে রাজবাড়ীর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? শোভন, প্রথমে যদি বলি পেঁয়াজের বাজার, এখানে কিন্তু আমরা দেখছি খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 15 টাকা, এবং এই পেঁয়াজটা হাটে কৃষক এনে প্রতি কেজি 100 থেকে 105 টাকা, সেটাই এই খুচরা পর্যায়ে এসে বেশ একটু দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া কাঁচা বাজারের যে সবজিগুলো আছে, প্রত্যেকটি সবজির কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যেটি দেখছি যে প্রকারভেদে 10 থেকে 15 টাকা পর্যন্ত সবজির দাম বেড়েছে, এবং এই সবজির দাম বাড়ার কারণ আসলে বিক্রেতারা সঠিকভাবে কিছু জানাতে পারেনি। আমরা যেটি দেখছি যে পটল, উস্তা, ঢেঁড়স এই সবজিগুলোর প্রত্যেকটির দাম কিন্তু 10 থেকে 15 টাকা বেড়েছে। সরবরাহ কিন্তু বাজারে অনেক আছে, তারপরেও দামটা আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে। এছাড়া আমরা যেটি দেখছি শীতের যে সবজি, সেটিও আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, সেটি বাজারে আসলেও সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে। এছাড়া আমরা দেখছি মিষ্টি কুমড়ো, যেটি কয়েকদিন আগেও আমরা বাজারে দেখছি যে 25 থেকে 30 টাকায় বিক্রি হতে, সেটিও 40 থেকে 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাইয়ের দামটাও দেখছি আমরা বেশ বেড়েছে। এছাড়া আমরা যেটি দেখেছি যে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। রাজবাড়ীতে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 50 টাকা করে। এই সব কিছু মিলিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে কিন্তু বেশ ক্ষোভ রয়েছে এই বাজার পরিস্থিতি নিয়ে। আরেকটি বিষয়, রাজবাড়ী পদ্মা নদীর তীরে অবস্থিত, 5টি উপজেলার মধ্যে 4টি, সেখানে কিন্তু ইলিশ মাছ কিন্তু একদম ক্রেতাদের নাগালের বাইরে। এখানে রাজবাড়ী বাজারে আজকে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1 কেজি সাইজের 16 থেকে 1700 টাকায়, যেটি আসলে সাধারণ ক্রেতাদের কিনে খাবার মতন অবস্থায় নেই। এছাড়া মাছের দাম কিন্তু, চাষের মাছের দামও কিন্তু বেড়েছে, একটু কমেছে সোনালী মুরগি এবং পোলট্রি, যে ব্রয়লার মুরগি, সেগুলোর দাম। সব কিছু মিলিয়ে আমরা যেটি দেখছি যে বাজারে শাকসবজি সরবরাহ ঠিক থাকলেও দামটা আসলে সাধারণ ক্রেতাদের একদম বাইরে, এবং এই বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে কিন্তু একটি ক্ষোভ রয়েছে। শোভন, এই ছিল রাজবাড়ী থেকে বাজার পরিস্থিতি সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার বাইরের বাজার পরিস্থিতির খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন বিশ্বাস। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক।